আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দার। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি হচ্ছে ইন্টারের জন্য। এখন আমাদের ক্লাস 9-10 তো আমাদের ন্যারেশন নাই। ইন্টারে যারা আছো, ইংলিশ অ্যানভার্টের ন্যারেশন খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। একবার যদি পারো অনেক কিছু সহজ হয়ে যাবে। তো আশা করি, প্রথমে আগে বলছি, এই জিনিসের ভিতর অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবা। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি শুধু এখানে ন্যারেশন করাবো না, ন্যারেশন মধ্যে রাইট ফর্ম বা ন্যারেশন মধ্যে পাঞ্চুয়েশন মার্কস খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস। এই ন্যারেশন যদি পারে আমরা ইন্টারের যারা আছো 12 নম্বর পাঞ্চুয়েশন মার্কস পারবা। এবং এসসি যারা আছে তারাও পাঞ্চুয়েশন মার্কের জন্য ন্যারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 9-10 এর মধ্যে ন্যারেশনটা বাদ দিয়ে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল। কারণ তাদের ন্যারেশন যদি পারে পাঁচজন মাস শিখতে হয় না। পাঁচজন মাসটা ন্যারেশন থেকে বেশিরভাগ আসে। আর এবার ইন্টার পরীক্ষা যারা আছো, এটা যারা পরীক্ষা হয়ে গেছে, চট্টগ্রাম বোর্ড এখনো হয় নাই 26 সালে, যাদের পরীক্ষা হয়েছে তাদেরটা সহজ আছে কিন্তু পাঁচজন মাস, কিন্তু যদি ন্যারেশন থেকে দেয় তাহলে একটু কঠিন হয়। সেজন্য আমরা ন্যারেশনটা ভালো করে এমন ভাবে বুঝবো। অনেকে বলে যে স্যার ন্যারেশন মানে প্যারেশন না, প্যারেশন না। আমার ভিডিওগুলো যদি দেখো, আমি আরো দু একটা ভিডিও দিছি। ন্যারেশন থেকে যদি ভালো করে দাও আজীবনের জন্য শিখা হয়ে যাবে। এটা তুমি একেবারে চাকরির ক্ষেত্রে ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসে। তাহলে চলো আমরা প্রথম থেকে একদম শুরু থেকে একটম শেষ পর্যন্ত দেখবা। ভিডিওটা স্কিপ করে না করে টেনে টেনে দেখবা, দেখবে যে অনেক কিছু বুঝতে পারবা। চলো আমরা একটু শুরু করি আগে। প্রথমে দেখো, এটা হচ্ছে টপিক ন্যারেশন। এটা দিনাজপুরের 25 আছে, চিরাম বোর্ডে 22 ছিল। এইচএসসি 26, 27, 28 ইংলিশ সেকেন্ড পার্টের। আগে আমরা প্রথমে ন্যারেশন করার হচ্ছে প্রথম আগে পেজটা পড়তে হবে। পড়ার পরে লিসেনারকে এটা জানতে হবে। এটা জানার পরে আমরা পুরো পেজটা পড়ার সাথে সাথে দেখবো যে কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোন সেন্টেন্সটা কি সেটা। তাহলে চলো আমরা একটু দেখি। Why are you putting up the food in your pocket, sir? কমা দিছে দেখো। তাহলে কমা দাও স্যার। আবার বলছে কি, হোয়াই ডোন্ট ইউ ইট। দেখো ইনভার্টেড কমা এখান থেকে এখানে, তার মানে এখান থেকে এখানে একজনে বলছে। আগে প্রশ্নটা ধরতে পারতে হবে, প্রশ্ন ধরতে না পারলে তুমি উত্তর করতে পারো না। তাহলে এখান থেকে এখানে একটা একজন ব্যক্তি বলছে। ইনভার্ট কমা এখানে, কে আক্স দা নোবেল ম্যান। একজন বিখ্যাত মানুষ কি বলছে, এই কথাটা বলছে। কাকে বলছে? তাহলে এখন স্পিকারটা পাইলাম, লিসেনারটা পাই নাই। এখন পরের লাইনটা দেখি। তাহলে এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এখান থেকে এখানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, এখান থেকে এখানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আই এম ডুইং, আমি করতেছি, দ্য রাইট থিং, আমি ভালো কাজটি করতেছি। মাই ফুল স্টপ আছে দেখো, মাই ড্রেস ডিজার্ভ দিস রিসেস। তাহলে এখান থেকে এখানে ইনভার্টেড কমা, এখানে একটা ফুল স্টপ আছে। তাহলে এই দুটোটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দুটো জানে, দুটো একজন বলছে। কে বলছে গো? লিফলাইট শেখ সাদি। তাহলে শেখ সাদির রহমতুল্লাহ বলছে এই দুইটা বাক্য এটার উত্তর দিয়ে। তাহলে প্রথম দুইটা ছিল ইন্টিগ্রেটিভ, এটা নোবেলম্যান স্পিকার ছিল, আর উত্তর দিল কে? শেখ সাদি। তাহলে এটা হচ্ছে লিসেনার। এরপর দেখো আবার ইনভার্টেড কমা আছে দেখো। তাহলে এখান থেকে এখানে, এখন দেখো আই ডু নট আন্ডারস্ট্যান্ড। দেখো ডু নট, এখানে একটা ইনভার্টেড কমা দিছে না, অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি দিছে না, এটা অ্যাপোস্ট্রফি দিয়ে ওটা চলে গেছে। ডু নট, তাহলে এটা হচ্ছে কি আমাদের পাঞ্চুয়েশন মার্ক। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে। এখান থেকে এখানে ইনভার্ট কমা, সেড দ্য নোবেলম্যান। নোবেলম্যান বললো আমি তো বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। এন্ড আই এম সরি, এবং আমি দুঃখিত। তাহলে এখান থেকে এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে। তাহলে আমরা এখন শুরু করি। আমরা আনসারটা শুরু করব। তাহলে কে বলছে প্রথমে? দ্য নোবেল ম্যান ইনভার্টেড ইন্টিগ্রেটেড। তাহলে নোবেল ম্যান, এখানে স্যার আছে না, স্যারের জন্য আমরা কি লিখবো? পোলাইটলি বা রেসপেক্টফুলি। পোলাইটলি বা রেসপেক্টফুলি। পোলাইটলি আস্কড, সম্মানের সাথে জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করলো? দ্য নোবেল ম্যান। কাকে জিজ্ঞেস করলো? শেখ সাদিকে। তাহলে পরে শেখ সাদ। এখন দেখো এখানে ইনভার্টেড কমা আছে এখান থেকে এখানে, তাহলে এখানে দুইটা বাক্য। তাহলে এখানে হোয়াই আর ইউ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাবল সিচুয়েশন থাকলে ইনভার্টেড কমা উঠে ডাবল সিচুয়েশন বসে যাবে। তাহলে ডাবল সিচুয়েশন বসে দিলাম কি? হোয়াই। এখন দেখো আমরা প্রশ্ন করার সময় ভার্বটা আগে আছে, সাবজেক্টটা পরে যাই। এখন আমরা উত্তর দেওয়ার সময় ন্যারেশনের ক্ষেত্রে সব সেন্টেন্স গুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। যে সেন্টেন্সে থাকবে না অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভের গঠন হচ্ছে সাবজেক্ট আগে তারপর ভার্ব। তাহলে এখানে ইউটা পরিবর্তন হবে। ইউটা পরিবর্তন হবে কার সাথে? অবজেক্টের সাথে। তাহলে এখানে অবজেক্ট কে?
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তাহলে কি হবে কি, এখানে আমরা এস দিয়ে বোঝাবো কি, ইউ বসছে, ইউটা হয়ে হি হলো, আরটা কি হবে, ওয়াজ হবে। দেখো এম ইজার থাকলে ওয়াজ হয়, ওয়াজ থাকলে আমাদের কি হবে, হ্যাড বিন হবে। তাহলে এখন ওয়াজ পুটিং, আর গুলো ঠিক থাকবে, পুটিং আপ দা ফুড ইন ইউর মানে কার, শেখ সাদি রহমতুল্লাহ এর পকেটে, তাহলে হিচ, এটা পজিটিভ ফর্ম আছে, এটা পজিটিভ ফর্ম আছে। আবার আমাদের এখানে আছে 8 নম্বরে প্রনাউন রেফারেন্স আছে না, এখানে পজিটিভ ফর্মের চিহ্ন আছে একটা না, চেঞ্জ করা হয়। সেজন্য আমরা একটা বিষয় পড়ার সময় খুব ভালো করে পড়বো। দেখো এখানে আমরা যখন এখান থেকে ইনভার্টেড কমা এটা দেয় না, এটা সহ একটা ইনভার্টেড কমা, যেখানে একটা কমা আছে, এই কমাটা হচ্ছে 500 মার্ক, এখানে একটা ইন্টিগ্রেশন আছে, এটা হচ্ছে কি 500 মার্ক। এখন দেখো আবার বলছে হোয়াই ডোন্ট ইউ ইট, আপনি কেন খাচ্ছেন না, তাহলে এটাও ইন্টিগ্রেশন আছে, সেজন্য এন্ড এগেইন আস্ক লিখতে পারি, আবার জিজ্ঞেস করলো, এন্ড এগেইন আস্ক, মানে একসাথে দুইটা জিজ্ঞেস করলে তখন এগেইন আস্ক দিব। এন্ড এগেইন আস্ক হিম, হিম মানে এখানে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। হোয়াইটা আছে, কি আছে, হোয়াই আছে, তাহলে হোয়াইটা বসে যাবে এটা ডেসক্রিপশন, হোয়াই ডোন্ট ইউ ইট, খুব খেয়াল করো, তাহলে ইউটা চেঞ্জ হবে, ইউটা কার সাথে চেঞ্জ হবে, অবজেক্টের সাথে, অবজেক্ট কে শেখ সাদি, শুধু ইউ চেঞ্জ হবে কিসের সাথে, অবজেক্টের সাথে, আর যা থাকবে ইনভার্টেড কমার মধ্যে যাই সাবজেক্ট থাকবে ইউ ছাড়া সবগুলো পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, এটা মনে রাখবা। তাহলে হোয়াই হি, ইউটা শেখ সাদি, হি ডোন্ট থাকলে কি হবে, ডিডন্ট ইট, শেষ। তাহলে প্রথম দুটো বাক্য ইন্টিগ্রেটেড সেন্টেন্স শেষ। এরপর দেখো আই এম ডুইং দ্য রাইট থিং, তাহলে এটা কি, উত্তর দিচ্ছে, আমি ভালো কাজটা করতেছি, একই কাজটা। তাহলে এখন কি, শেখ সাদি রহমতুল্লাহ কি উত্তর দিচ্ছে, শেখ সাদি লিপলাইট, উত্তর দিলে কি হবে, লিপলাইট, এখানে সেট দিয়ে লেখা যাবে না কারণ উত্তর দিচ্ছে, লিপলাইট দ্যাট, লিপলাইট এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমাতে দ্যাট হবে। আই এম, আই মানে কি, তাহলে হি মানে কে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, হিটা লিখলাম, এস এম আছে না, এম ইজে থাকলে ওয়াজ এর হয়, ওয়াজ ডুইং, ডুইং দা রাইট থিং, ঠিক আছে। এখন এরপরে ফুল স্টপ দিয়ে মাই ড্রেস ডিজার্ভ দিস রিচ দিস এস, এইটুকু একজনে বলছে, তাহলে একটা বাক্য পরে যখন আরেকটা বাক্য বলবে তাহলে আর সাবজেক্টটা লিখতে হবে না। তো বলছে এই খাবারগুলো আমার পকেটের জন্য প্রযোজ্য, তাহলে এন্ড অ্যাডেড ডেট, এন্ড অ্যাডেড, এই যেহেতু অ্যাসাইডের জন্য সেজন্য যুক্ত করলাম এন্ড অ্যাডেড, আর এটা কিন্তু প্রশ্ন করছিল সেজন্য এগেইন আস দিলাম, অ্যাডেড দ্যাট মাই ড্রেস, তাহলে মাই মানে কে বলছে, তাহলে মাই এখানে ইস, ইস মানে শেখ সাদি রহমতুল্লাহ, ই ড্রেস ডিজার্ভ, কি আছে, ডিজার্ভ আছে না, তাহলে ডু থাকলে ডিড হয়, ডিজার্ভ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, ডু থাকলে ডিড, তাহলে ডিজার্ভ আছে, এস যুক্ত হয়েছে কেন, মাই ড্রেসটা টাটকা আছে, তাহলে এখন ডিজার্ভ হবে, দিস রিস ডিসেস, দিস হলে কি হবে, দোষ, দিস হলে কি হবে, দোষ, কাছের শব্দকে দূরবর্তী শব্দ করতে হবে, রিস ডিসেস, ক্লিয়ার, এতটুকু শেষ। তার শেষ একটা জন্মতলা বলছে, তার বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে, আমি তো বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। তাহলে এখন দেখো এখানে কি হবে, আই ডোন্ট, তাহলে এখানে কে, নোবেলম্যান, তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি, এখানে যেহেতু একবার লেখা আছে এটা না লিখলে হয়, কি হি মানে কি, এখানে নোবেলম্যান, একটা ইংলিশটা দিলাম, হি সেড দ্যাট, অথবা টোল্ড, ঠিক আছে, টোল্ড দ্যাট আই, আইটা হচ্ছে কে, নোবেলম্যান হচ্ছে, তাহলে হি নোবেলম্যান, ডোন্ট আছে না, তাহলে কি হবে, ডিড নট, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট, ইউ মানে কি, কি মানে এখানে কে, শেখ সাদি রহমতুল্লাহ, ইউ মিন আপনি কি বোঝাচ্ছেন, টু সে, তাহলে মিনটা
প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট সময় কি মিন, ডু ডিড, টু সে, টু ফর্মুল বারবার সেখানে চেঞ্জ হবে না, said the nobleman, এটা বলছে। এরপর and I am sorry, তাহলে এখানে আমরা কি দিতে পারি and added that, and added that he মানে এখানে nobleman, he was sorry, he was sorry, ঠিক আছে, he was sorry দেওয়া যায় and added that দিয়ে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এভাবে না লিখে এখানে আরেকটা বাক্য লিখতে পারি, and না দিয়ে আমরা কি দিব, সে পর্যন্ত বলছে and I am sorry, তাহলে and এটা এইখান থেকে এভাবে লেখা যায় অথবা এভাবে লিখতে পারি and, আর একসাথে লিখে ফেলছি and he মানে এখানে নোবেলম্যান অ্যাপোলজিস্ট ফর দিস বা টু হিম লিখতে পারি, টু হিম মানে এখানে সে সাদির কাছে সে ক্ষমা চাইলো, এভাবেও লেখা যাবে। তাহলে দেখো আমরা একটা প্যাসেজ ন্যারেশন করার সময় আমাদের পাঞ্চসমাসগুলো চলে আসবে, এখানে রাইট ফ্রম বার কিভাবে আসে সেগুলো, এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস খুব যত্ন সহকারে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় ভেঙে ভেঙে পড়ানো হয়। ইনশাল্লাহ তোমরা যদি ক্লাসগুলো দেখো অনেক বেটার একটা কিছু পাবা। আশা করি ভিডিওটা ভালো করে দেখবা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব তাদেরকে ধন্যবাদ, বেল আইকনে ক্লিক করে রাখবা পরে যেন ভিডিওগুলো দিতে পারো। ইনশাল্লাহ ইন্টার থেকে একবার এসসি ইন্টার যারা যারা আছো আমাদের এখানে কোচিং এর তৃতীয় শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত পড়ানো হয়, সব ভিডিওগুলো আপলোড করা হয়, চাইলে তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদের জন্য এটা সেভ করে রাখতে পারো। ভালো থাকিও।